বন্ধুরা, সবাই কেমন আছো? সিম্পল ঝুমা ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা ভালো আছো। তো চলো, আজ যেহেতু মকর সংক্রান্তির আগের দিন, আজ তো পিঠে লাঠা তোমরা জানোই। তো চলো পিঠে বানানো যাও। তো আজকের ব্লগটা শুধু পিঠে নিয়ে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? এই যে দেখো, জলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলটাতে দিয়ে দেবো শুধু লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। তো জলটা ভালোভাবে ফুটতে দেবো। জলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই লাঠিটা দিয়ে এই যে চালের গুঁড়িটা ঘাটতে হবে। তো চালের যে পাউডারটা, আমরা বলি চাল গুঁড়ি, তো তোমরা কি বলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আশা করছি চাল গুঁড়ি সব বলবে। তো তারপর এটা নিয়ে গিয়ে আমি উনুনে করব। তো গ্যাসে তো পিঠে লাঠা করা যায় না, জানোই তোমরা, গ্যাসটা প্রচুর নড়ে, আর এটা কিন্তু ঘাটতে হয়। এই যে চালের গুঁড়িটা আমি কিন্তু চেলে নিয়েছি, একটু চালের গুঁড়িটা চেলে নিয়েছি। কিছু যদি থাকে তাহলে সেটা বেরিয়ে পড়বে। আর এই যে পাতা লাগবে, কড়াই, ঝাঁঝরা সব কিছু নিয়ে নিয়েছি। এই যে চালের গুঁড়িটা ব্যাগটাতে রয়েছে। তো আমার যতটা দরকার চেলে নিয়েছি, এটা বাকিটা থাক। আর এই যে দেখো, নারকেল পুর, চাচ্ছি তোমার তিল পুর, আর বাকি গোটা কত নাড়ু বানিয়ে নিয়েছি। আর এই যে চলো, তার আগে একটু চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে তারপর শুরু করবো। এই যে দেখো, উনুনে বসিয়ে দিয়েছি জল। আর জলটা দেখো ফুটে এসছে, মানে দেখি গো ঢাকাটা খুলে, ইমা ফুটে গেছে গো। তো চলো, সৌভিকের বাবাকে ডাকলাম, তো দিচ্ছে গুঁড়িটা আর আমি ঘাটছি। আর এটা একের জন্যই মানে হয় না, জানো তো, একজনেই হয় না, এটা দুজন লাগে। কারণ চাল গুঁড়িটা দিতে দিতে কিন্তু তাড়াতাড়ি ঘাটতে হবে, না হলে কিন্তু এটা ডোলা পাকিয়ে যাবে। তো এটা ডোলা পাকিয়ে গেলে সেটা তো পিঠেটা ভালো হবে না, মোলায়েম হবে না। তো এরমভাবে ঘাটতে হবে, ও অনেকক্ষণ ঘাটতে হবে। দেখো তোমরা ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। এটা কিন্তু মিনিট 15-20 এরকমভাবে ঘাটতে হবে, যতক্ষণ না তোমার এই যে চালের গুঁড়ির যে গুঁড়ি ঘাটাটা যতক্ষণ না তোমার মোমের মতো হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এটাকে ঘেটে যেতে হবে। আর এটা ভালোভাবে শক্ত করে ধরে রাখতে হবে, না হলে পড়ে গেলে বিপদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা। তো সৌভিকের বাবা ধরেছে আর আমি ঘাটছি। এই যে আর পারছি না, আর পারছি না গো, এটা অনেকক্ষণ ঘাটতে হয়, জানো তো। তারপর পিঠেটা খুব সুন্দর হয়। সৌভিকের বাবা বলছে দাও, আমি একবার ঘেটে দিচ্ছি। ও তো একদম, আসলে কি বলতো, ওর তো অভ্যেস নেই। এই যে দেখো কি সুন্দর হয়েছে গুঁড়ি ঘাটাটা। চলো এবার ঝটপট করে বানিয়ে নিই। একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, কারণ ভাপটা মরলে ভালো হবে। আর এই যে কড়াইটাতে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এটা দিয়ে আমি ছাঁকবো, জলে ছাঁকবো পিঠেটা। এই যে পিঠেটা বানিয়ে নিই আগে। যখন তোমরা পিঠেটা বানাবে এরমভাবে গুঁড়িটা, এই যে চালের যে মাখা তোমার ডোটা, এটা ভালোভাবে একটু হাত দিয়ে দিয়ে চেপে চেপে এরকমভাবে করে দেবে, তাহলে তোমার ফেটে যাবে না। তো তোমরা কি ভাবছো এটুকুটুকু পিঠে? এটুকুটুকু না, এটা হচ্ছে ভগবান ব্রহ্মার জন্যে। তো যার জন্যে আমরা এত খেতে পাচ্ছি, তাকে তো আগে দিতেই হবে। তো তার জন্যে এটা 3 রকমের পিঠে বানানো হচ্ছে, একটা নারকেল পুর দিয়ে, একটা চাছি দিয়ে, আর একটা তিল দিয়ে। তো তারপর এটা ভগবানকে নিবেদন করে তারপর পিঠেগুলো বানাতে শুরু করব। তো কড়াইয়ের জলটা একটু ভালোভাবে ফুটুক, তারপর এটা দেব। দেখো কিরমভাবে পিঠেটা বানাতে হয়। এটা হচ্ছে নারকেল পিঠের ডিজাইন। এই যে 3টে সিঙ্গাড়ার মতো কণ রয়েছে, এটা নারকেল পিঠে। আর এই যে এটা হচ্ছে চাছি দিয়ে। এরম জল হাত দিয়ে দিয়ে করতে হবে। দেখো একটু কিন্তু হাতে লেগে যাচ্ছে না, গুঁড়িটা ভালোভাবে ঘাটতে হবে, তাহলে হাতে তোমার একটুও লাগবে না। এই যে দেখো, ওই পিঠেটা দেখো ভেসে এসছে, এটা দিয়ে দিলাম ব্রহ্মাকে। চলো এবার পিঠেগুলো ছেড়ে দিই জয় গুরু বলে। এই পিঠেটা করতেও যেমন মজা,
খেতেও কিন্তু খুব মজা লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে এরমভাবে। আমি তো তোমাদের পুরো প্রসেসটাই দেখালাম, আর অবশ্যই একবার বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবে কীরকম হয়েছিল। তোমরা অনেকেই খেয়েছো ভাপা পিঠে, তো এই পিঠেটা সচরাচর সবাই পারে না করতে, তো তোমাদেরকে আমি পুরোটা দিয়েছি। তাও যদি তোমাদের কারো কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো পিঠেটা কীরকম ভেসে উঠেছে, তোমরা নিচেরা দেখে নাও। এই যে দেখো ভাসছে পিঠেটা ভাসা মানেই তোমার পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখো ভেসে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এটা কিন্তু খেতে একদম নরম তুলো, একদম তুলতুলে নরম, মানে দারুণ স্বাদের তোমরা বলতে পারো। এই পিঠেটা সব জায়গায় হয় না, সব জায়গায় বেশি ভাপা পিঠেটাই হয়। আমরা এটাই বেশি বানাই, এটা খেতে বেশি ভালো লাগে। এই যে দেখো ভাপা পিঠেটা তোমাদের দেখবে গরমই নরম থাকে, তারপর কিন্তু প্রচুর শক্ত হয়ে যায়। আর এটা কিন্তু তোমার গরম বাসি তুমি ঠান্ডা খাও, যখনই খাও কিন্তু এটা মানে একদম তোমার কি বলবো শক্ত হবে না, একদম নরম তুলতুলে পিঠেটা। দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু ভেসে গেছে। উনুনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। উনুনটা ছিল জানো তো ভেঙে গেছে, তার জন্য ওটা দিয়ে করতে হচ্ছে। দেখো পিঠে কিন্তু আমার প্রায় হয়ে এসছে। দেখো পিঠে হয়ে আসছে, সন্ধে হয়ে গেছে, তো পিঠে আমার রেডি। চলো এবার দেখা হচ্ছে কালকে মকর দিনে কে কটা পিঠে খায় সেটা কিন্তু দেখবো। আমরা আগে ছোটোবেলায় বলতাম যে যতগুলো ডুব দেবে সে ততগুলো পিঠে খাবে। এগুলো মা ঠাম্মিরাই বেশি ভালো বানাতো, বেশি ভালো হতো। তখন তো বেশ আমরা ছোট, আমরা তো কিছু করতাম না, তো তখন বেশ ভালো লাগতো। দেখো মকর সংক্রান্তি আমার চান টান হয়ে গেছে, সৌভিকেরও হয়ে গেছে। তো এবার যাচ্ছি ঠাকুরকে ধূপ দিয়ে সূর্য পূজা করে তারপর যাচ্ছি পিঠে খেতে। দেখি এই যে সৌভিক নিয়ে নিয়েছে, ওরও চান হয়ে গেছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাকে একটি ছোট্ট করে লাইক, একটি কমেন্ট করে দেবে। এই যে দেখো মকর দিনে কিন্তু মাংস রান্না হচ্ছে, আর বাঁধাকপির ঝাল হয়েছে। বাঁধাকপির ঝালটাও তোমাদের যদিও বা দেখায়নি, ভাত হয়ে গেছে। এই যে মাংসটা এখানে হচ্ছে। তো আজকে তোমাদের সবার আমাদের বাড়িতে নিমন্ত্রণ। যদিও ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হলো, আমার একটু নেটটা কম ছিল, তো তার জন্য আমার দেরি হয়ে গেল। তো তোমরা কিছু মনে করো না। কীরকম হয়েছে মাংসটা জানাবে। দেখো মাংস রান্না করতে করতে তোমাদের বলে দিলাম। সবাই খুব ভালো থাকবে, আর সবাইকার মকর সংক্রান্তি খুব ভালো কাটুক। চলো টাটা।